আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা আজকে কথা বলবো একজন পিএলআইডি জনিত সমস্যায় ভোগার পরে সার্জারি করার পরেও আমাদের কাছে আবার ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে ভালো হওয়ার পথে, অর্থাৎ যারা কোমর ব্যথার জনিত সমস্যা নিয়ে সার্জারি করেন আবার যে ব্যথা ফিরে আসে, এরকম একজন ভুক্তভোগী রোগী, তার সাথে আমরা কথা বলবো এবং তার এই পিএলআইডি জনিত এই তো দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আমাদের মধ্যে শেয়ার করবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি সমস্যা ছিল আপনার? আমার পিএলআইডি সমস্যা ছিল 10 বছর আগে। 10 বছর আগে? হ্যাঁ। তখন আপনি 10 বছর আগে কি করলেন? আমি 6 মাসের মধ্যে আমি অপারেশন করাইছিলাম। 6 মাসের মধ্যেই? হ্যাঁ। কোনো বিকল্প চিন্তাও করেননি? আসলে আমার এভাবে জানা ছিল না, আমি ভাবছিলাম যে অপারেশন করার মাধ্যমে আমি সুস্থতা লাভ করব। আচ্ছা, কিন্তু দেখলেন অপারেশন করার পরেও কি আপনার স্বাভাবিক জীবনে ফিরে যেতে না, পারছেন? আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারিনি। অনেক সাবধানতা অবলম্বন করে আমি চলাফেরা করেছিলাম। তাও আপনি দেখা যাচ্ছে ওই ব্যথা আবার ফিরে আসছে? ওই ব্যথা আবার ফিরে আসছে আমার কাছে। তো আমাদের কাছে এখানে কয়দিন ধরে চিকিৎসা নিচ্ছেন? আমি 4 দিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছি। অনেক ভালো চিকিৎসা আমি এখানে পেয়েছি, আর অনেক প্রায় 90% কিংবা ভালো হওয়ার পথে এই মুহূর্তে আছে। তো ব্যাপারটা হলো, এই যে আপনি দীর্ঘ 10 বছর আগে সার্জারি করছিলেন, সার্জারি করার পরে আপনার সার্জারির আগে যে লাইফ স্টাইলটা ছিল, টোটালি লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে গেছিল? টোটালি চেঞ্জ হয়ে গেছে। টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন মানে যা কিছু ভারী তো কাজ কোনো করতেই পারেন না, আপনার দেখা যাচ্ছে যে কোনো কাজ করতে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়। এখন দৌড়াদৌড়ি কিংবা জোরে হাঁটা কিংবা সামনে পিছনে কি আছে অনেক ভেবে চিন্তে চলাচল করতে হয়। আচ্ছা, তো যারা এই যে সার্জারি করবেন, সার্জারি করার পর হ্যাঁ সার্জারির প্রয়োজন হতে পারে, প্রায় 3% কেসে সার্জারি লাগে, প্রায় 97% কেসে সার্জারি লাগে না। তো সার্জারি করার পর আপনাকে আপনার লাইফ স্টাইল অর্থাৎ আপনার জীবনটাকে ছোট করে দেওয়া হবে। আপনি কোমর ব্যবহার করবেন, এই করবেন, সেই করবেন, পারবেন না, অনেক আপনার নিষেধ থাকবে। তো আমাদের টার্গেট থাকে একজন মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে যাওয়া, অর্থাৎ আগে যে কাজগুলো করতে পারতো সেজন্য সেই কাজগুলো করতে পারে, সেজন্য আবার কোমর ছাড়া প্যানে বসে টয়লেট করতে পারে, সেজন্য নামাজ পড়তে পারে স্বাভাবিকভাবে, নামাজ যেন চেয়ারে না বসে করতে হয়। আমাদের উদ্দেশ্য থাকে এইভাবে চিকিৎসা দিয়ে একটা মানুষকে তার স্বাভাবিক জীবনে ফিরে নেয়। এই যে সার্জারি দেখতেই পাচ্ছেন, সার্জারি করার পর আবার ব্যাক পেন ফিরে আসে। সুতরাং সার্জারি করার আগে ভেবেচিন্তে সার্জারি করুন। আপনার সবচেয়ে বেস্ট অপশন হতে পারে একজন প্রপার ফিজিক্যাল থেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে চিকিৎসাগুলো নিলে আপনার এই প্রবলেম আর থাকবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।